আব্দুর রহমান সাহেব তার মোট সম্পত্তির 0.125 স্ত্রীকে, বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে এবং 0.25 কন্যাকে দান করলেন। ক নম্বরে বলছে যে স্ত্রীকে দেওয়ার পর কত অংশ অবশিষ্ট থাকে। আমরা এখানে কিন্তু আব্দুর রহমান সাহেবের মোট সম্পত্তি কত এটা জানি না, এই জন্য আমাদেরকে ধরে নিতে হবে বা মনে করি। তাইলে মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি সমান 1 অংশ। এটা আমরা ধরে নিলাম, কারণ আমরা আব্দুর রহমানের সম্পত্তি কতটুকু এটা আমরা জানি না। তাহলে এখন বলছে যে স্ত্রীকে দেওয়ার পর, তাহলে তার মোট সম্পত্তি ছিল 1, আমাদের মনে করতে হবে তার মোট সম্পত্তি হলো 1। এই 1 অংশ থেকে স্ত্রীকে দান করতে হলো 0.125 অংশ। তাহলে যতটুকু তার সম্পত্তি আছে ওটা থেকে যদি স্ত্রীকে যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি সম্পত্তি বের হয়। তাহলে আমরা সেটাই করব। এখন রহমান সাহেব স্ত্রীকে দান করলেন 0.125 অংশ। অতএব এই যে বলছি স্ত্রীকে দেওয়ার পর কত অংশ অবশিষ্ট থাকে, অতএব স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট থাকে ওই যে তোমার মোট সম্পত্তি ছিল 1, তাহলে 1 বিয়োগ 0.125 অংশ, মানে এটা স্ত্রীকে দিছে হলো 0.125 অংশ, তার মোট সম্পত্তি ছিল 1, যেটা আমরা ধরে নিছি। এখন এটা আমরা বিয়োগ করব। তো এখানে বিয়োগ করার জন্য আমরা একটু তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এখানে দিয়ে করতেছি যে 1 হলো তোমার হলো পূর্ণ একটা সংখ্যা বা বড় সংখ্যা। মনে করো 1 আমরা লিখলাম 1 বিয়োগ তোমার দশমিকের জন্য 1, 3টা সংখ্যার জন্য 3টে শূন্য, এই যে দশমিকের জন্য 1 আর 3টে সংখ্যার জন্য 3টে শূন্য, আর উপরে কত হলো 125। তাহলে এটা লম্বা টান দিলাম, আর এদের লসাগু কত 1000। নিচে 1 আছে, 1 আর 1000-এর লসাগু হলো 1000। তাহলে 1000 যেহেতু নিচে 1 আছে, 1 দিয়ে যদি 1000-এ ভাগ দিই তাহলে 1000 হয়। 1000 দিয়ে 1-এ গুণ করলে কত হবে 1000 হবে। যেহেতু আমরা ক্লাস 6-এ পড়ি, এখন তো আমরা এই জিনিসগুলো সাধারণত জানি, এত বিস্তারিত দরকার নাই। 1000 আর 1000 ভাগ করলে 1 হয়, 125, 125। তাহলে 1000 থেকে 125 এখন আমরা বিয়োগ করি। ধরো এটা কাটা, 1000 থেকে 125 আমরা বিয়োগ করি। একটা খসড়া পৃষ্ঠা দাও, 875। একটা খসড়া পৃষ্ঠা নেই, টাইম নষ্ট করবো না। তাহলে হলো 1000 বিয়োগ হলো 125। তাই 10-এর থেকে 5 গেলে 5, হাতে হলো 1, 2 রেখে 3, 10-এর থেকে 3 গেলে 7, হাতে হলো 1, 2, 10-এর থেকে 2 গেলে কত থাকে 8। 875 বাই হলো কত 1000। এখন তুমি এটা আরও ছোট করতে পারো বা এই অবস্থায়ও রাখলে তুমি কিন্তু তোমার অঙ্কের উত্তর হবে। আচ্ছা, এখন আমরা তো কাটাকাটি করি। তাহলে 175 এবারে কত দিয়ে যায়। আমরা একটা জিনিস এখানে খেয়াল করবো যে সবচাইতে মনে করো যদি বিজোড় সংখ্যা থাকে বিজোড় দিয়ে ভাগ দেবো, জোড় সংখ্যা থাকলে জোড় দিয়ে যায়, এমন একটা সংখ্যা নির্ধারণ করবো যেটা উপরেও ভাগ যায় নিচেও ভাগ যায়। তাহলে দেখা গেলো আমরা মনে মনে 5 নির্ধারণ করছি, মনে তারপরে যখন শিখে যাবো তখন তাড়াতাড়ি আমরা শিখবো, সেটা সমস্যা না। তাহলে 5 ভাগ 875, 5 একে 5, 8-এর থেকে 5 গেলে কত থাকে 3, 7 কেটে আনলাম, 5 7 35, তাহলে কত 2 5 25, 5 5 25, তাহলে কত হয়েছে আমার 175। এখানে একটু আমরা কিন্তু একটু করবো, আমরা ডাইরেক্ট একবারেও করতে পারি, পর্যায়ক্রমে করতে পারি। তাহলে কত হলো 175। আর এটা যদি কাটি 5 দিয়ে ভাগ দিলে কত হয় 5 ভাগ, যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো এই জন্য বিস্তারিত করে দিলাম, 5 দুগুণে 10। তাহলে 2টা শূন্য এই পাশে দিলেই হয়, এত আঙ্গুরে আর দরকার নাই। আবারও দেখো 5 দিয়ে যায়, তাহলে 175। তাহলে 5 যেহেতু আমাদের 5 আছে, তাহলে 5 ভাগ 175, তাহলে 3 5 15, তাহলে কত হলো 2 5, 5 5 25। তাহলে 5 দিয়ে গেছে, তাহলে আর 5 দিয়ে 200 ভাগ দিলে আমরা তো জানি 200, 4 5 20, 0 40। তাহলে 5 দিয়ে দিলে আমাদের কত হয়েছে এখানে 35। আসলে তোমরা একটু নিচে লিখবা আর কি, আর জায়গাটা একটু বড় হয়ে গেছে। আর হলো কত
40, আবারও যায় যে তোমার 5 8 40, 5 7 35, এর মানে 7 হলো। আসলে এই জায়গাটা একটু সংকুলন হয়ে গেছে। তো উপরে হলো 7 আর নিচে হলো কত 8 অংশ। এটা হলো 8 ভাগের 7 অংশ স্ত্রীকে দান করছে। এটা হলো উত্তর 8 ভাগের 7 অংশ। এবার আমরা ক্ষয়ে চলে যাব। তোমরা এই কাটাকাটিটা তো বুঝছো নাকি আরও ক্লিয়ার করে দেবো? কাটাকাটিটা আরও যদি ক্লিয়ার করতে বলো এটাও করা যাবে, বুঝছো নাকি? আচ্ছা, এবার ক্ষয়ে আসি। খ নম্বরে বলছে যে তিনি পুত্র ও কন্যাকে মোট কত অংশ দান করলেন। দেখো, সে তার স্ত্রীকে দেওয়ার পরে তার মোট সম্পত্তি ছিল হলো 8 ভাগের 7 অংশ। এইটাই কিন্তু তার অবশিষ্ট। এখন তার সম্পত্তি হলো এটা, মানে 8 ভাগের 7 অংশ এখন তার এই সম্পত্তি। এই সম্পত্তির থেকে সে তার পুত্রকে দান করছে এবং কন্যাকে দান করছে। তাহলে আমরা লিখি যে আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি, কোনো সমস্যা নাই, যে পুত্রকে দান করলেন। দেখো এখানে লেখা আছে পুত্রকে, যে প্রশ্নের মধ্যে লেখা আছে যে বাকি সম্পত্তির, মানে স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তিটা থাকবে সেই সম্পত্তির মানে এর সম্পত্তির 0.5 অংশ পুত্রকে দান করছে। এর মানে হচ্ছে 8 ভাগের 7। এটা তার অবশিষ্ট ছিল। এই সম্পত্তিটা এর দান করছে কত 0.5 অংশ। এটা কাকে দান করছে? পুত্রকে দান করছে। তাহলে হলো 8 ভাগের 7। এর মানেই তো আমরা জানি গুণ। এর মানে কি? গুণ। এখন গুণ দিলেও হবে, যদি গুণ না দেয় এরই রাখে, তাতে কোনো সমস্যা নাই। এখন তো আমরা কাটাকাটি করি, যদি কাটাকাটি না যায় তাহলে উপরে উপরে গুণ করব, নিচে আমরা কি করব? গুণ করব। তাহলে দেখো কাটাকাটি যেহেতু যাচ্ছে না নাকি, তাহলে আমরা কি করব? 5 7 35 আর হলো 8 10 80। তাহলে একটু আমরা যে কাটাকাটি করি, যে 5 7 35, 5 7 35 আর হ্যাঁ, তাহলে এবার তো 5 দিয়ে 80কে আমরা ভাগ করি। দেখো তোমরা যেহেতু ছোটো মানুষ, এই জন্য তাড়াতাড়ি করে দেওয়ার দরকার নাই। তাহলে 5 একে 5, 8 থেকে 5 গেলে 3 0, তাহলে 6 5 6 30, আর আমরা 16 ঘরে নামতো তো পড়ছি, 5 16 80, তাই না? তাহলে আর মানে কি, উপরে হলো 7, নিচে হলো 16 অংশ। এটা কাকে দিছে? এটা পুত্রকে দিছে। এবার হলো কি, কন্যাকে দান করলেন। ঠিক একইভাবে কন্যাকে দান করলেন। এই কথাই তো বলছে যে এই অংশটারই 8 ভাগের 7 অংশটা কি আবার সে তার কন্যাকেও দান করছে। তার মানে 8 ভাগের 7-এর কত দান করছে কন্যাকে? 0.25। আসলে দশমিকের পরে সংখ্যাগুলো একা একা উচ্চারিত হয়। আমরা অনেক সময় বলি 0.25, না, 0.25 বলতে হবে। তাহলে একইভাবে করে দাও 8 ভাগের 7 এর ওই যে দশমিকের জন্য 1, 2টা সংখ্যার জন্য 2টা 0, উপরে হলো কত 5। তাহলে এখানেও তো একটু কাটাকাটি করা যায়। সবসময়ের জন্য তোমরা সহজভাবে করার চেষ্টা করবো, ছোটো ছোটো করে করার চেষ্টা করবা। যেমন 5 5 25, আরেকটা কী হলো 5 20 কত হয়? 5 20 100। আচ্ছা, আবারও যদি কই না স্যার আরও ছোটো করেন, তাও করা যায় যে 5 একে 5, 4 5 20। এর মানে কি হচ্ছে 8 ভাগের 7 এর 4 ভাগের 21 এটাই তো হয়েছে। তাহলে কি হলো 7 একে 7, তারপর 4 এটা কত হয়? 32। শেষ। এটা কাকে দিছে? কন্যাকে দিছে। এখন এখানে বলছে তিনি পুত্র ও কন্যাকে মোট কত অংশ দিই। মোট তাহলে কি পুত্রও যোগ করতে হবে, কন্যাকেও যোগ করতে হবে। মোট কথা বলছে যে, তাইলে আমরা এখন মোট করি। তাইলে অতএব তিনি পুত্র ও কন্যাকে মোট দান করলেন। তাহলে কত কত দান করছে আমরা দেখি। যে পুত্রকে দান করছে হলো 16 ভাগের 7, আর কন্যাকে দান করছে হলো 32 ভাগের 7। একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ হলেই হরগুলো লসাগু করতে হয়। ভগ্নাংশের যোগ বিয়োগ হলে কী করতে হয়? হরগুলো লসাগু করতে হয়। তাহলে 16 আর 32-এর লসাগু দাও। 16 আর 32-এর আমরা লসাগু করি। 16 আর হলো 32-এর লসাগু। যেহেতু জোর সংখ্যা, তাহলে 2 দিয়ে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আবারও 2 দিয়ে যায় 4 দুগুণে 8,
8 দুগুণে 16, আবারও 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবারও 2 দিয়ে যায়, 2 একে 2, 2 দুগুণে 4, আর তো যায় না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাছাড়াও আমরা সাধারণভাবে বুঝি, ওটা আর পরে বুঝবনি। তাহলে 32, তাই 16 দুগুণে 32, 2 হাতে থাকে হলো আমার আছে 2, 7 দুগুণে 14 যোগ 32 আর 32 ভাগ করলে হয় 1, 7 একে 7, তাইলে আমার কত হয় 7 4 11 1, হাতে হলো 1 1 আর 1 2, অর্থাৎ 32 ভাগের 21। এটা মনে করে সে তিনি পুত্র ও কন্যাকে মোট এটা দান করছে। এখন তাহলে এটা সে এত অংশ সে পুত্র, আর এখন এখানে বলছে যে তিনি পুত্র ও কন্যাকে মোট কত অংশ দান করলেন। এখন এটা তুমি যদি ভাগ করে দিলে দশমিক বের করতে পারবা, আর যদি কো যে না এই অবস্থায় রেখে দেবো তাও হবে। হ্যাঁ, তাহলে 21 মানে 32 ভাগ হলো 21। দেখো 32 দিয়ে 21কে ভাগ যায় না, কারণ আমরা সবসময়ের জন্য জানি বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। কিন্তু আমাদের কিন্তু একটা বুদ্ধি আছে, কীরকম, যে দশমিক দিয়ে একটা শূন্য দেওয়া যায়, তাহলে তো 32 সাথে বেশি হয়ে গেছে গা। এবার তাহলে আমরা দেখো এখন কত দিয়ে যায়, কারণ 32-এর ঘরের নামতা তো আমরা জানি না, এই জন্য আমরা কী করবো, গুণ গুণ করে বাইর করবো। যেমন 32 গুণ, তাহলে একটু আমরা একটা কৌশল এখানে করতে পারি। কি কৌশল? ধরো এই যে 21টাকে তুমি খেয়াল করো, আর 3কে খেয়াল করো, তাহলে দেখা গেলো 3 7 21 হয়। তাইলে আমরা 7 না দিয়ে, মানে যেটা দিয়ে আমার মিলছে তার সাথে 1 ঘর কমায় দেই, তাইলেই তো আমাদের এত গুণ করা লাগে না যে 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, খাতা শেষ হয়ে যাবে। তাহলে আমরা 6 দিয়ে গুণ দিই, তো 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, 3 6 18 আর 1 19, 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, 3 6 18 আর 1 19, 192। কিন্তু 7 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 7 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, এই জন্য হলো 6 দিয়ে আমার কত হয়েছে 192। তাহলে 10-এর থেকে 2 গেলে কত থাকে 8, হাতে হলো 1, 9 আর 1 10, 11 থেকে 10 গেলে কত থাকে 1, হাতে হলো 1, 2 মিলে 60। আর যায় না, না গেলে কী করতে হবে, আরেকটা শূন্য নিতে হবে। এবার তাহলে কত, যেহেতু 18, এইবার তাহলে ওই যে 3 6 18 হয়, তাহলে আরেকটা কমায় নেই, 1 ঘর কমায় নেই, তাহলে 32 গুণ হলো 5, 5 দুগুণ 10-এর শূন্য, হাতে হলো 1, 3 5 15 আর 1 16, তাই না? 6 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 5 দিয়ে নিছি। তাহলে 5 দিয়ে কত হয়েছে 160। তাহলে 0, 8-এর থেকে 6 গেলে কত থাকে 2। হ্যাঁ, যায় না, না গেলে কী করে লাগবো, আরও একটা শূন্য নিলাম, এবার 200। এবার তাহলে কত দিয়ে যায়, তাহলে তো 3 6 18 না, 3 7 ঘর বেশি হয়ে যায়, তাহলে 6 দিয়ে দিই, দেখি কি হয়। 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, 3 6 18 আর 1 19, 192। হ্যাঁ, তাহলে কত দিয়ে যায়, 6 দিয়ে যায়। 6 দিয়ে দেয়, এমনিতেই আমাদের আগেও ছিল 192, তারপরেও আমরা লিখলাম আর কি। তাহলে 10-এর থেকে 2 গেলে কত থাকে 8, হাতে হলো 1, 9 আর 1 10, 10-এ 10 মিলে গেলে 0, হাতে হলো 1, আর তো যায় না, না গেলে কী করতে হবে, আর একটা শূন্য নিলাম। এবার তাহলে কত দিয়ে যায়, 32, 3 দিলে বেশি হয়ে যায়, তাহলে 32 দুগুণে 64, এটা আমরা জানি, 32 দুগুণে 64। তাহলে 10-এর থেকে 4 গেলে কত থাকে 6, হাতে হলো 1, তাহলে 7 1 থাকে কত 16। তাহলে এখন হ্যাঁ, এখন যায় না দিয়ে কী করলাম আমরা, আর একটা কী দিলাম, শূন্য দিলাম। তাহলে এবার কত দিয়ে যায়, এইবার যায় 5 দিয়ে দাও, 32 গুণ 5, 32 গুণ 5, এই যে আমরা কিন্তু অলরেডি পাইছিলাম যে 5 দিয়ে হয়েছে 160, তারপর আমরা গুণ করি, 5 গুণ 10-এর শূন্য, হাতে হলো 1, 3 5 15 1 16, ইয়েস। তাহলে আমাদের মিলে গেল, 5 দিয়ে কত গেছে 160। তাহলে অঙ্ক নিয়ে আমাকে চিন্তা করার দরকার নাই। তাহলে অতএব হলো 0.6525 অংশ, এটা মোট দান করছে। কাকে কাকে দান করছে, পুত্র আর কন্যাকে মোট দান করছে। দশমিকের আগে শূন্য দিতে হয়, এই জন্য আমরা আগে শূন্য দিলাম। এবার হলো গ নম্বরে আগে আমরা প্রশ্নটা পড়ি। গ নম্বরে প্রশ্নটা পড়ি। এখানে বলছে পুত্র কন্যাকে দেওয়ার পর, পুত্র কন্যাকে দেওয়ার পর, তাহলে দেখো পুত্র কন্যাকে দেওয়ার পর আমাদের সম্পত্তি ছিল কত, পুত্র কন্যাকে দেওয়ার পরে সম্পত্তিটা ছিল 32/7। পুত্র কন্যাকে দেওয়ার পরে সম্পত্তি ছিল 32/21, অর্থাৎ এটাকে আমরা দশমিক আকারে ভাঙার পরে পুত্র কন্যাকে দেওয়ার পরে তোমার অবশিষ্ট ছিল 0.6562 অংশ অবশিষ্ট ছিল। এখন তাহলে আমরা আবারও বলতেছি যে পুত্র কন্যাকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ 32/21, এই 32/21। এখন প্রশ্নে এখানে বলছে যে পুত্র কন্যাকে দেওয়ার পর তার নিকট 1,40,000 টাকার সম্পত্তি অবশিষ্ট থাকলে তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত। এখন তার কিন্তু অবশিষ্ট, স্ত্রীকে দেওয়ার পরে তার অবশিষ্ট সম্পত্তি কত ছিল,
তার স্ত্রীকে দেওয়ার পরে তার অবশিষ্ট সম্পত্তি ছিল 8/7 এই যে স্ত্রীকে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তি ছিল 8/7, এই 8/7 থেকে সে পুত্র আর কন্যাকে দেওয়ার পরে হ্যাঁ, তাহলে পুত্র কন্যাকে দেওয়ার পরে তার অবশিষ্ট সম্পত্তির বলছে যে পুত্র কন্যাকে দেওয়ার পর, তাইলে পুত্র ও কন্যাকে দেওয়ার পর পুত্র কন্যাকে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তি, তার মানে হলো যে আব্দুর রহমান, অবশিষ্ট সম্পত্তির পরিমাণ ওই যে তার স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট ছিল কি 8/7, এবং তার পুত্র কন্যাকে মোট দিছে কতটুকু, পুত্র কন্যাকে মোট দিছে কতটুকু 32/21, মোট কত অংশ দিছে 32/21, তাহলে এটা আমরা বিয়োগ করি 32/21। আমি আবারও ক্লিয়ার করতেছি তোমাদের যে স্ত্রীকে দেওয়ার পরে তার মোট সম্পত্তি ছিল 8/7, এই 8/7 থেকে তার পুত্র ও কন্যাকে মোট দিছে হলো 32/21। তাহলে এখন তার কাছে কতটুকু সম্পত্তি আছে, মনে করো আমার কাছে অবশিষ্ট সম্পত্তি ছিল হলো 10 টাকা, এই 10 টাকা থেকে আমি আমার ছেলে এবং মেয়েকে দিছি হলো 2 টাকা 2 টাকা করে, তাহলে আমার কাছে কয় টাকা থাকবে, এখন থাকবে হলো 6 টাকা। ঠিক তেমনি এই অঙ্কটাও এরকমই, যে স্ত্রীকে দেওয়ার পরে তার কাছে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে পুত্র কন্যাকে দেওয়ার পরে, সেই সম্পত্তি থেকে পুত্র কন্যাকে দিছে, দেওয়ার পরেও তো তার নিকট অবশিষ্ট আছে, সেই অবশিষ্টটা বের করছে, এই জন্য বলছে পুত্র কন্যাকে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ। তাহলে এত অংশ আমরা এও জানি, ভগ্নাংশে যোগ বিয়োগ হলেই হরগুলোর কী করতে হয়, লসাগু করতে হয়। তাহলে এগুলো লসাগু কত আমরা জানি 32, তারপর আমরা করি যে 8 আর 32-এর লসাগু। তাহলে ধর 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 16 দুগুণে 32, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 2 1 2, 4 দুগুণে 8, হ্যাঁ আর যায় না, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এগুলো লসাগু কত 32। তাহলে 4 এটা কত হয় 32, 4 এটা কত 32, তাহলে হচ্ছে তোমার কত 4 সাথে কত 28, বিয়োগ 32 থেকে 32 বিয়োগ হলো 21, তাহলে 28 থেকে 21 গেলে থাকে কত, 28 থেকে 21 গেলে কত থাকে 7, 28 থেকে 21 গেলে কত থাকে 7, তাহলে 32/7 অংশ। এর মানে এখন দেখো অঙ্কটা একটু ভালো করে বোঝো, যে এখানে বলছে পুত্র কন্যাকে দেওয়ার পর, দেখো পুত্র কন্যাকে দেওয়ার পরে তার মোট সম্পত্তি আছে, এখন এই মানে রিসেন্টলি যে সম্পত্তি আছে সেটা হলো 32/7 অংশ আছে। পুত্র কন্যাকে দেওয়ার পরে তার নিকট অবশিষ্ট সম্পত্তি আছে 32/7 অংশ। এখন এটিই বলছে যে পুত্র কন্যাকে দেওয়ার পর তার নিকট 1,40,000 টাকা সম্পত্তি থাকলে তাহলে তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত, এর মানে তার মোট সম্পত্তি হলো কত, মানে তার অবশিষ্ট সম্পত্তি, এখন যে তার অবশিষ্ট সম্পত্তি সেটা হলো 32/7, এই 32/7 অংশের মূল্য হলো 1,40,000 টাকা। তাইলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে এই 32/7 অংশ সম্পত্তির মূল্য, এই যে এরা বলে দিছে এখানে পুত্র কন্যাকে দেওয়ার পর, এই যে পুত্র কন্যাকে দেওয়ার পরে তার সম্পত্তি আছিল 32/7, এই সম্পত্তিটার মূল্য পড়ছে 1,40,000 টাকা। তাহলে 32/7 অংশ সম্পত্তির মূল্য 1,40,000 টাকা, মানে 1 লেখা 4 শূন্য 1 4 শূন্য এত টাকা। তাইলে যেহেতু মোট সম্পত্তির মূল্য বের করতে বলছে, এই যে বলছে সম্পূর্ণ আমরা একটু খেয়াল করো, সম্পূর্ণ বলতে কি 1 ধরছিলাম, তাইলে এখন সেটাই ধরি যে অতএব 1 বা সম্পূর্ণ অংশের মূল্য, 1 বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য। এখন এই ভগ্নাংশ থেকে যখন পূর্ণ সংখ্যা আসবে তখন নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। তাহলে এটা আমরা বুঝে না, তাহলে 1,40,000 বাই হলো 1,40,000, নিচেরটা উপরে যাবে যে, তাহলে গুণ হলো 32, আর ওই যে উপরের সংখ্যাটা আসবে নিচে। তাই এই তো একটু কী সুন্দর বোঝা যায়, 7 দুগুণে 14, কত সুন্দর আমাদের কৌশল আছে। আর এখানে শূন্য কাটা 4টা, তাহলে 4টা শূন্য আমরা বসায় দেবো, শেষ। তাহলে এখন কি থাকে এখানে 32, আর হলে তা আরও একটা জিনিস জানি, মনে করো শূন্য নাই আল্লাহর দুনিয়ায়, তাহলে 32 আর 2 গুণ করলে কত হয় 64, আর শূন্য কাটা এখন আমরা বসায় দিই,
তাহলে কটা হলো 60 টাকা। এর মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,40,000 টাকা সম্পত্তি এখনও তার কাছে, মানে তার মোট সম্পত্তিটার মূল্য, মানে টোটাল আব্দুর রহমানের সব সম্পত্তির মূল্য হলো 6,40,000 টাকা। সে মনে করো এই টাকা থেকে প্রথমে তার স্ত্রীকে দান করছে, তারপরে তার পুত্রকে দিছে, তারপরে তার কন্যাকে দিছে। এই জন্য তাহলে উত্তর হলো এটা, সম্পূর্ণ সম্পত্তির মূল্য হলো এটা, অর্থাৎ 6,40,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,40,000